না তাকে নির্মম কারাগারে নির্যাতন করে জুলুম নির্যাতন বিভিন্ন প্রয়োজন পুশ করে তাকে মৃত্যুর থেকে ঠেলে দিয়েছিল। কিন্তু আবার জনগণ, জাতীয়তাবাদী শক্তি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি সহ শেখ হাসিনা বিরোধী সমস্ত রাজনৈতিক দল রাজপথ থেকে তাদেরকে আমাদের এই দাবি শেখ হাসিনার পতন ত্বরান্বিত করার জন্য আমরা সেদিন যে বুকের তাজা রক্ত দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছিলাম আজকের এই পরিস্থিতি দেখার জন্য নয়। তারপর আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি একটি বিধ্বস্ত দেশে হাজার হাজার লাশের উপর রক্তের বন্যার উপর দাঁড়িয়ে তিনি যে সরকার নিয়ন্ত্রণ করছেন, আমরা আশা করেছিলাম তার প্রথম কাজ হবে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট তাদেরকে ভেঙে দিয়ে তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করবেন, কিন্তু তা তিনি করতে পারেন নাই। এখানে তিনি ব্যর্থ হলেন। কেন হলেন জানি না। কিছু উপদেষ্টা তারা আছেন, তারা এক সময় এক এক কথা বলেন। আমি আরো দুই একটি কথা বলবো। ছাত্র সমাজ আমাদের জন্য যেই একটি ফ্যাসিবাদকে মুক্ত করেছিলেন, তাদের এই অবদানকে আমরা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রাখবো। তারা দল করতে চাচ্ছেন, ওয়েলকাম, আপনারা রাজনৈতিক দল করবেন। এটি একটি দেশ, গণতান্ত্রিক দেশ, এই সার্বভৌমত্ব দেশে আপনারা রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু মনে রাখবেন কোন সরকারের সমর্থন নিয়ে কোন দল করার চেষ্টা করবেন না। মনে রাখতে হবে আপনাদের, আমি অতীতে দেখেছি অনেক কিছু সৃষ্টি হয়েছে। এই শাহবাগে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করে দেশের মেধাবী প্রজ্ঞ রাজনীতিবিদদের শেখ হাসিনা নির্মম ভাবে ফাঁসিতে ঝুলিয়ে নির্মম হত্যা করেছিল। সেদিন মানুষ নিজেদের আতঙ্কে কোনো কথা বলতে পারেনি। সালাউদ্দিন কাদের চৌধুরীকে, একজন প্রবীণ রাজনীতিবিদকে তিনি ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। জামায়াতের আব্দুল কাদের মোল্লা সহ অনেক চন্দ্র নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে দিলেন। গোলাম আজমের মতো একজন প্রবীণ নেতাকে তিনি বিনা কারণে মিথ্যে মামলা দিয়ে শাস্তি প্রদান করলেন। তিনি তার ইজ্জত নিয়ে আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে নিয়ে গেছেন। নিজামী সাহেবকে তিনি মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়েছিলেন। তবে মনে রাখবেন, এর জন্য আজকে বাংলাদেশের মানুষ আপনাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এখনো অনেকে অনেক কথা বলে, আওয়ামী লীগ সব লোক ভালো, সব লোক খারাপ, তা বলবো না। আওয়ামী লীগ করা কোনো পাপ না, কিন্তু মানুষ হত্যা করা তো পাপ। মানুষ হত্যা করা তো জঘন্য পাপ। এদের এই জন্য শাস্তি হবে। আপনাদের কিছু ছাড়তে হবে না। এদেশের মানুষ আপনাদের বিচার দেখতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, আমি দেখেছি এদেশে অনেক রক্তপাত। সেদিন আমি মোসান এরশাদের নেতৃত্বাধীন যেই সরকার ছিল, সেই সরকারের ভুলের জন্য তাকে বিতাড়িত করতে হয়েছে, আমরা করেছি। সেদিন তিনি বলেছিলেন, তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। আজকের এই নূর হোসেন চত্বর আমার সামনে, সেদিন নূর হোসেন গুলি খেয়ে নূর হোসেন চত্বর হয়েছে। এখানে ডাক্তার মিলনকে হত্যা করেছিল। দুজন হত্যার কারণে আমি সেই হোসেন এরশাদ নিজে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা একের পর এক গুম খুম হত্যা নির্যাতন দিয়ে তিনি চেয়েছিলেন এই দেশটাকে তার শাড়ির আঁচলে বেঁধে রাখতে। কিন্তু জনগণ তো বিপ্লবী জনতা, এই জনতা বিপ্লবী জনতার এই জনগণকে কেউ দাবি রাখতে পারবে না, কারণ এরা এদের অধিকার নিজেরা ছিনিয়ে নিতে পারে। আমার এই ভাইয়েরা যে এরা এসেছে আমার কাছে, আমি এদেরকে কোনো চা নিবন্ধন করতে পারি না। আমার কাছে দুর্নীতির কোনো পয়সা নেই, আমার কাছে কিছু নেই। ভালোবাসা ছেড়ে সবাই ভালোবাসা নিয়ে এসেছিল। তবে আমি এদের কাছে কৃতজ্ঞ, এরা সব সময় আমাকে আমার পাশে থাকে, এদেশের মানুষের জন্য কিছু কথা বলার জন্য আমাকে উৎসাহন করে। আমি এদের কাছে জানি, এদের কাছে আমি জানি, এরা সব সময় পাশে থাকে। সংগ্রাম ভাইয়েরা আমার, নির্বাচন নিয়ে তালবানা হচ্ছে। নির্বাচন নিয়ে এত তালবানা কিসের? আপনি একজন মহামানব, আমি গর্ব করতে পারি ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনাকে নিয়ে। আপনি বাংলার মনে জন্মগ্রহণ করেছেন, সারা বিশ্বে আপনি সম্মান করে বেড়াচ্ছেন। এই সামান্য কিছুর জন্য আপনার সম্মান আমরা ধ্বংস হতে দেব না। তাই আপনাকে আহ্বান করব, আপনার আশেপাশে কিছু লোক আছে অনভিজ্ঞ, যারা আপনাকে ভুল পরামর্শ দিয়ে
আজকে আপনারা এই সাংবাদিক ভাইরা এখানে কিছু সাংবাদিক ভাই এসেছেন, এদের প্রতি আমি কৃতজ্ঞ। বড় বড় মিডিয়াগুলি কোথায়? বৈষম্য কোথায় চলছে? আপনার কিসের বৈষম্য? সংগ্রামী ভাইয়েরা আমার, সাংবাদিক ভাইয়েরা আমার, আপনাদের জন্য বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনারা বৈষম্য যাবেন না। আমি সমস্ত প্রিন্ট মিডিয়াকে বলবো, আপনারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুন। অন্যথায় যদি আপনারা কোনো বৈষম্যের চেষ্টা করেন, তাহলে যেই পত্রিকা যেই মিডিয়া বৈষম্য সেখানে আমরা গ্রহণ করবো। ভবিষ্যতে আপনারা এড়িয়ে যাবেন। এদেশটা আমাদের, এদেশটা সকলের। এই দেশের 70 কোটি মানুষ এদেশের দাবিদার। কারণ না দুর্নীতিবাজ লোকদের প্রত্যাখ্যান করুন। দেশপ্রেমিক স্বচ্ছ রাজনীতিবিদদের প্রতি আপনারা একটু সহনশীল হন। এদের কথা মানুষের মাঝে বুঝিয়ে দেন। আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, এই কথাগুলি মানুষের কাছে মানুষ জানবে না। আপনারাই আমাদের ভরসা, আপনাদের কাছে আমরা ঋণী। আপনারা আমাদের কথাগুলো মানুষের কাছে প্রচার করুন, কারণ তা না হলে মানুষ জানবে না আমাদের অবদান কি। ভাইয়ের আমার, আমি বলবো অবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কে নির্বাচনে আসবে, কে দল করবে সেদিকে নয়। এই দেশ কিন্তু বড় সংকটে আছে, মানুষ চরম কষ্টে আছে। দ্রব্যমূল্যের চালের দাম হু করে বেড়ে যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না। এটা কি মেনে নেওয়া যায়? এটা কিছুতে মেনে নেওয়া যায় না। আপনাদের আহ্বান করব, দ্রব্যমূল্যের জন্য এই সিন্ডিকেটটা এখনো কিভাবে ঘুরে বেড়ায়, এর দায়ও আপনাদের স্বীকার করতে হবে। কারণ এখন এই সরকারের আমলে সিন্ডিকেট বলতে কিছু থাকার কথা না, তারপর তা চলছে। ভাইরা আমার, আপনারা জানেন যে একটি সরকারের সাথে নির্বাচিত সরকার ছাড়া কেউ কখনো কোনো চুক্তি, কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো বাণিজ্য করতে আগ্রহ প্রকাশ করে না। সেখানে এখন আমরা খুব নিরুপায়। আপনি অবিলম্বে এক সংস্কার, নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার করে অনতিবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আমি আরেকটি কথা বলবো, ওই যে আপনার নিবন্ধনের জন্য কিছু শর্ত, বর্তমান নির্বাচন কমিশনকে আমি অভিনন্দন জানাই। তিনি এসেছেন এমন একটি মুহূর্তে, তিনি বলেছেন আমি সকল দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেব এবং এমন একটি নির্বাচন করব যা ইতিহাসে বিরল থাকে, তা যেন এমন থাকে। আমি ছোট কে বড়, যে আপনার জন্য নিবন্ধনের জন্য যাবে তাকে নিবন্ধন দিয়ে দিবেন, প্রতীক বরাদ্দ করে দেবেন, সে নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোট কত পাবে, নির্বাচিত হবে কি হবে না, তার রায় দেবে জনগণ। জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই ক্ষমতার মালিক, জনগণই দেশের মালিক। অতএব জনগণের সাথে যাই বাদাবাজি করবে, কোন রকম চাটুকারি করবে, তাদেরকে জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম সাহেব, তিনি আসার কথা ছিলেন। আমরা অনেকক্ষণ তার অপেক্ষায় ছিলাম। তিনি হয়তো জামে পড়েছেন অথবা কোথাও এখনই আটকা পড়ে আছেন, যার কারণে তিনি আসতে বিলম্ব হচ্ছে। তাই আমি আমার এই প্রোগ্রামের বেশিক্ষণ সময় নিতে পারবো না। আজকের এই অনুষ্ঠানে এখন বক্তব্য রাখবেন আমার নেতা, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক এমপি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা জনাব আহসান হাবিব লিঙ্কনকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশ, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অবিলম্বে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশের সভাপতি বিএনপির চেয়ারম্যান জনাব ফিরোজ মোহাম্মদ লিটন,
বিএনপির মহাসচিব আহমেদুর রহমান, বিএনপির নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দেশ একটা ভয়ঙ্কর সংকট কাল অতিক্রম করছে। বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের প্রশাসন সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। লক্ষ লক্ষ শত কোটি টাকা তারা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গিয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই দুর্ভাগা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। তাকে আমরা প্রধান উপদেষ্টা করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তার নেতৃত্বে সরকার একটা জনপ্রিয় কার্যক্রমগুলো সমাধা করে একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই দেশের প্রত্যাশা ছিল। প্রিয় ভাইরা আমার, আমরা জাতীয় পার্টি কাজী জাফর সহ বিএনপির নেতৃত্বে আমরা বিগত 16 বছর একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিলাম। এর জন্য লক্ষাধিক মামলা, 60 থেকে 70 লক্ষ আসামি, এই সারা বাংলাদেশে শেখ হাসিনার অবৈধ সরকার গায়েবী মামলা দিয়ে এই দেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে অকথ্য নির্যাতন করেছে, শত শত মানুষকে গুম করেছে, শত শত লোককে তারা খুন করেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা কারাগারে নিক্ষেপ করেছিল। আপনারা জানেন, সেই আন্দোলন ছিল একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। আমরা রাজনৈতিক দল একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি আমরা করে আসছি গত 16 বছর। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরেও আমরা বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিকরা অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছি। অতীব দুঃখের বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটেছে, আমরা তার অংশীদার। আমি আজকের এই সভা থেকে দাবি করতে চাই, বিএনপির মহাসচিব বিএনপির পক্ষ থেকে 1 মাসের আন্দোলনে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিএনপির 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে বলে ঘোষণা করেছেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বলবো, আপনাদের কয়জন নেতাকর্মী আহত বা নিহত হয়েছে তা অবিলম্বে প্রকাশ করুন। বিরোধী দলের নেতাকর্মীরা এইভাবে আত্মাহুতি দিয়েছে, আর হাসনাত আব্দুল্লাহ নামে ফ্যাসিস্ট হাসিনার এক কর্মী এখন বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সমন্বয়ক হয়ে তিনি বিএনপি মহাসচিব, একজন জাতীয় নেতা, তার সম্পর্কেও অশালীন মন্তব্য করছেন। এইটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই দেশে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো বসে আছে। সারা দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, দলবাজি, দখলবাজি অব্যাহত রেখেছে এবং প্রশাসনের ইন্ধনে এই সমস্ত চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত আছে। অবিলম্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অনুরোধ করব, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনি দিয়েছেন, সেইটা কতটুকু কার্যকর হচ্ছে। আপনি পুলিশ প্রধান, সেনা প্রধান,
এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, র্যাব সহ যে সমস্ত প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তারা কতটুকু কার্যক্রম করছে, আপনি অবিলম্বে তাদেরকে নিয়ে বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই উন্নত করতে হবে। দ্রব্যমূল্যের উপরে ভ্যাট আরোপ করেছেন আপনি, আপনার ভ্যাট আরোপ করার দরকার কি? যদি ভ্যাট প্রয়োগ করতে হয় নির্বাচিত সরকার এসে করবে। মানুষ দ্রব্য মূল্যে দিশেহারা, স্বল্প আয়ের মানুষ খেয়ে না খেয়ে দিন গুজরান করছে। আর এই ভ্যাট আরোপের ফলে প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষ আজকে হাঁসফাঁস হাঁসফাঁস করছে। আপনার জনপ্রিয়তা তলানিতে যাচ্ছে। প্রত্যেকটা ব্যবসায়ী সিন্ডিকেট আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে টাচ করতে পারে নাই। আমি আহ্বান জানাবো অবিলম্বে এই সিন্ডিকেটের সাথে জড়িতদেরকে গ্রেফতার করে দেশের দ্রব্য মূল্যের মূল্য সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের নেতাদেরকে বলবো, আপনারা কি মিডিয়া সংস্কার কমিশন করেছেন আওয়ামী লীগের দোসরদেরকে দিয়ে, ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে দিয়ে আপনি মিডিয়া সেল করেছেন। নাহিদ সাহেব অবিলম্বে গণমাধ্যম সংস্কার কমিশন বাতিল করে আওয়ামী লীগের বিটিভ হিসেবে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন এই সংগঠন আওয়ামী লীগের বিটিভ হিসেবে প্রতিষ্ঠা করার যে স্বপ্ন আপনারা দেখছেন তা থেকে দূরে সরে এসে আপনারা দেশের জনগণের পক্ষে ছিলেন, জনগণের পক্ষে থাকেন। আপনাদের নতুন দলকে আমরা স্বাগত জানাবো, কিন্তু রাষ্ট্রের টাকায় রাষ্ট্রের প্রশাসনের সার্জিস গিয়েছিল পঞ্চগড়ে, সেখানে জেলা প্রশাসক কেন? তার প্রোগ্রামে পুলিশ সুপার কেন? রাষ্ট্রের টাকা খরচ করে প্রশাসনের জেলায় জেলায় সর্বোচ্চ কর্মকর্তাকে নিয়ে আপনি সভা করবেন আর আমরা সেটা মেনে নেব? এটা হতে পারে না। সরকারের ছত্রছায়ায় কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা হোক, কলঙ্কিত হোক, এটা আমরা চাই না। যে কোনো নতুন রাজনৈতিক দল, গণতান্ত্রিক দলকে আমরা স্বাগত জানাই। আপনারা আসেন, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে আছি। যদি দেশের মানুষের বিরুদ্ধে কোনো হয়রানি হয়ে থাকে আমরা প্রয়োজনে আবার রাজপথে নেমে অবিলম্বে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য করবেন না। আপনারা দয়া করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এবং একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা ডক্টর ইউনূসের অধীনেই নির্বাচন করতে রাজি আছি, কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ এবং সুষ্ঠু। ডক্টর ইউনূস সরকারের অধীন পৃষ্ঠপোষকতায় যদি কোনো রাজনৈতিক দল গঠিত হয় আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করব এবং আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব। এই বক্তব্য দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব ফিরোজ মোহাম্মদ লিটন এবং মহাসচিব আহমদুর রহমানের নেতৃত্বাধীন আপনাদের সকল নেতাকর্মীকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয় পার্টি কাজী জাফর জিন্দাবাদ। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আগত ভাইয়েরা, ভারত দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অধীর আগ্রহ সহকারে আমাদের এই বক্তব্য শুনেছেন। আশা করি আজকের এই সভায় সফল করার জন্য আমি বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। সকলকে অভিনন্দন জানিয়ে আজকের সমাবেশের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।